না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চগলখড়ি করিয়া বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গলে ঘুষে গরম, অফিসদের নাইকো শরম, অফিস গলে ঘুষে গরম, অফিসদের নাইকো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে স্টেজে বসে থাকা সভার সভাপতি এবং আরো স্টেজে বসে থাকা উলামা ইকরাম এবং পর্দাতে থাকলে ওয়ালি অবলা সরল আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদ সানা, যে মহান পাক রাব্বুল আলামিন আমাদেরকে সর্বসেরা উত্তম করে সৃষ্টি করেছেন। সে মহান পাক রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা সবাই অন্তর থেকে মুক্তি লড়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, নবী কুল সুরমনি, নবী আহমদ, নবী মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পর্দারাশি মা খালা আমার বোনেরা, আমি খাস করে আমাদের কারনিয়া এবং বাঁশবাড়ি, নিমনগর, আওতা, অবশ্যই আপনারা জানেন মহিলাদের জালসা একদিন করা হয়েছে এবং পুরুষদের একদিন করা হয়েছে। তাই নিজের বাড়িতে ব্যস্ততা না থেকে মা খালা আমার বোনেরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে আপনারা স্টেজে আসার চেষ্টা করুন। কেননা আজকে যে আমি আপনাদের সামনে কিছু বয়ান করব মনে করে আজকে দাঁড় হয়েছি, তবে অনেক পরিশ্রম করে অনেক কোরআন এবং হাদিস মোতালা করে কি যে আপনাদেরকে কিছু শোনাবো এবং বলবো, আপনারা আমল করবেন। তাই আপনাদেরকে বারবার করে আমি রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে না থেকে আপনারা তাড়াতাড়ি করে এই প্যান্ডেলে আসার চেষ্টা করুন। মা আমার, বোনরা আমার, এই পৃথিবী
পৃথিবীতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, তার আগে এই মা বোনেরা যে আজকে বাপের অংশদার, মায়ের অংশদার, ভাইয়ের অংশদার, সে অংশদার হয়ে গিয়েছে। এমন একটি সময় ছিল মা বোনেরা, সেই সময়তে তোমাদের কোনো মূল্যই ছিল না, কোনো দাম ছিল না। এমন একটি সময় চলে গিয়েছিল, এমন একটি সময় চলছিল, সেই সময়তে যদি আপনাদের মতন কোনো মায়ের স্বামী হারা হয়ে যেত, স্বামী যদি মারা যেত, সে মহিলাটিকে জিন্দায় পুড়িয়ে দেওয়া হতো। তাকে দুনিয়াতে তাকে থাকার তার কোনো হক নাই, তার কোনো জায়গা নাই। এই যে মা বোনের আজকে হক পেয়েছে, তাদের ওই মূল্যবান জিনিসটি পেয়েছেন, কোথায় পেল, কখন পেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেননি, তার আগে কোন মায়ের যদি পেট থেকে যদি একটি সন্তান, মহিলা সন্তান, মেয়ে সন্তান যদি হতো, তাকে জিন্দায় দফন করে দেওয়া হতো, তাকে জিন্দায় তাকে মেরে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো। বাচ্চান আমার ভাইরা, আমার মা বোনেরা, তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আজকে তোমাদের মূল্যবান জিনিস, যে জিনিসটা পেয়েছেন, ওই মূল্যবান জিনিসটা আপনাদের সামনে আজকে রাখবো, এবং কিছু আরো সময় পাওয়া গেলে পরে আপনাদেরকে একটি হাদিস অবশ্যই আপনাদেরকে শুনিয়ে যাব। মা আমার, বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, এরপরে তখন ওই মহিলাদের যে মূল্যবান জিনিসগুলি হারিয়েছিল, যখন কোনো মহিলার পেট থেকে কোন একটি সন্তান পয়দা হলো, কোন একটি সন্তান যখন হলো, ওই মেয়েটিকে জিন্দায় দফন করে দেওয়া হতো। আর যদি সে বেঁচে থাকতো, তাকে কোনো অংশদারে তাকে শামিল করা হতো না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, কিন্তু তাকে জমি জায়গাতে কোনো একটি ভাগ দেওয়া হতো না। ও মা আমার, বোন রে আমার, এমন হয়ে গিয়েছিল। সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, আসার পরে পরে এলান করে দেওয়া হলো, এ পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের ওই মেয়ে সন্তানকে তোমরা কখনো মেরে ফেলবে না, তাদেরকে তোমরা কখনো মারতে পাবে না, তাদেরকে সুন্দর করে রাখবে। আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ইন্নামা হাররামা উকুকুল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পৃথিবীর মহিলারা তোমরা শোনো, হে বীর দলেরা তোমরা শুনে রেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে যখন আল্লাহর নবী পৃথিবীতে চলে আসলেন তখন যতগুলি মানুষ নিজের সন্তানকে মেরে ফেলে দিত, আল্লাহর নবী বলে দিলেন কি যে না না না, তোমরা কখনো মেয়ে সন্তানকে মারতে পাবে না, তাদেরকে বাড়িতে রাখতে হবে। তারা একটি মহিলা, বাড়ির অংশদার, তারা অংশ পাবে। বাড়িতে যত গোলে বাপের জমি জায়গা হোক ওই সমস্ত জমি জায়গার হক পাবে, সে অংশ পাবে, তাকে অংশ থেকে বঞ্চিত করা হবে না। ও আমার বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে দেখো 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 ও আমার উম্মতের দলেরা তোমরা শোনো, তোমরা কখনো তোমাদের সন্তান হোক না কেন, পুরুষ সন্তান হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, ওই ছেলে মেয়েগুলিকে তুমি কখনো হত্যা করতে পাবে না, পাবে না, পাবে না। তাদেরকে মারতে পাবে না, হারাম করে দেওয়া হলো। তবে মা বোনদের কতটা দাম ছিল না আর কতটা দাম হলো, মূল্যবান এসেছে, অবশ্যই এসে গিয়েছে। মা আমার বোন রে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে পৃথিবীর দলেরা, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, দেখো দেখো তোমরা এই মহিলার দলেরা তোমরা জাহিলিয়াত জামানার মতন তোমরা করিও না। তাবাররাজনা পাঁচটি জিনিস মানা করেছে, পাঁচটি। কি পাঁচটি জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এ মহিলার দলেরা তোমরা কখনো বেপরদা হবে না, তোমরা বেপরদা হবে না, তোমরা কখনো অন্য জায়গাতে যখন বাড়ি থেকে যখন তোমরা চলে যাবে, বাড়ি থেকে যখন তোমরা বের হবে সেই সময়তে তুমি তোমার সুন্দর করে একটি চাদর পরে নিবে, আর এমন একটি চাদর পরে নিবে রে পর্দা হয়ে যাবে। আর পর্দা যখন হয়ে যাবে যেন তোমার অন্য একটি লোক, অন্য পুরুষ যেন তোমার একটি কোনো মহিলা, কোনো পুরুষ যেন তোমার মুখটি না দেখতে পায়। পর্দা করতে হবে ও আমার মা বোনেরা, পর্দার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো বলছেন কি যে দেখো দেখো ও মহিলারা দলেরা তোমরা শোনো, তোমরা কি করবে? এমন পোশাক পরবে যে পোশাকটিতে তোমার শরীর যেন সুন্দরভাবে ঢেকে থাকে, তোমার এমন শরীর হয়ে থাকবে, এমন শরীরটা ঢেকে থাকবে যেন অন্য একজন পুরুষ যেন দেখে তোমার দিকে নজর যেন না খারাপ করে। ও মা আমার বোনরি আমার, মহিলা এমন হয়ে গেছে,
এমন হয়ে গিয়েছে, একাতে এমন মহিলা চরিত্র খারাপ হয়ে গিয়েছে, যেমন কি যে ধরলেন এই যে গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে, ভ্যানে করে যেমন কেলা বেচতে আসে, ওই রকম হয়ে গিয়েছে মহিলার দলেরা, কেলার মতন হয়ে গিয়েছে। মানে তাদের কোনো একটি দাম নাই, মনে হয় অল্প মূল্যতে তাকে পাওয়া যাবে, এইরকম হয়ে গিয়েছে। তাদের এমন একটি মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু নিজের মূল্যকে, নিজের দামকে নিজেই খতম করে দিয়েছে। মা আমার, বোন রে আমার, তৃতীয় নাম্বার বলেন, তোমরা যখন জুতোগুলি তোমরা পড়বে, নিচ জুতোগুলি পড়বে, যে জুতোতে তুমি পড়ছো হিল তুলো জুতা, যে হিল তুলো জুতা, যে হিল তুলো জুতা পড়ে মহিলা দৌড়িয়ে বেড়ায়, হাঁটে, তার শরীরটা পুরোটা শরীর ঝুঁকে বেড়ে বেড়ায়। কিন্তু মা আমার, বোন রে আমার, তোমার ওই শরীর যে ঝুঁকে 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 বাড়াবে, এইভাবে যতগুলি পুরুষ তোমার দিকে খারাপ নজরে দেখবে, ওইটা তোমার পেটে সন্তান হবে। ও মা আমার, বোন রে আমার, এইরকম করে কোনো একজন পুরুষ যদি থাকে, তার সাথে কোনোভাবে তোমাকে কথা বলা চলবে না। তোমার বাড়িতে তুমি একাই রয়েছো, এবার বন্ধুরে আমার, মা আমার, বোন রে আমার, যদি তুমি বাড়িতে একাই রয়েছো এবং একজন মানুষ চলে গিয়েছে আপনার সাথে গল্প করছে, কিন্তু আপনি ওই সভাতে আপনাকে বলতে হবে যে বাড়িতে নাই, আপনি চলে যান, বাড়িতে আসবে তখন আপনি আসবেন। কিন্তু আজকালকার মহিলারা কি করে, এমন ভাবে তার সাথে গল্প করতে চালু করে দেয়, নরম মিষ্টি ভাবে গল্প করতে চালু করে দেয়। আমার মা আমার, বোন রে আমার, এরকম ভাবে যদি আপনি গল্প করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবে না। 5 নম্বর বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা